কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন অনার্স প্রথম বর্ষের বাণিজ্য বিভাগের রিয়াজ হোসেন নামের এক ছাত্র। আন্দোলন চলাকালীন ১৯ জুলাই থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। চারদিকে খোঁজাখুঁজি করলেও দেখা মিলছিল না রিয়াজের। অবশেষে ২০ জুলাই সন্ধ্যায় তার খোঁজ পাওয়া যায়। তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়। তিনি আর বেঁচে নেই। তাই তার মরদেহ পাওয়া যায় হাসপাতালের মর্গে। জানা গেছে, কলেজের অন্য শিক্ষার্থীদের মতো ১৯ জুলাই আন্দোলনে যোগ দেন রিয়াজ হোসেনও। সেদিন বিকেলে ঢাকার মোহাম্মদপুর যাওয়ার পর আন্দোলনে সহিংসতায় মাথায় গুলি লাগে তার। গুলিবিদ্ধ রিয়াজকে মারাত্মক আহত অবস্থায় প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা মাথায় ব্যান্ডেজ করে পাঠিয়ে দেন সরকারি হাসপাতালে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এরপর হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় রিয়াজের। ১৯ জুলাই সন্ধ্যায় মারা গেলেও স্বজনরা বিভিন্ন জায়গায় ও হাসপাতালে খোঁজ করেও তার লাশের সন্ধান পাননি। এরপর শরণাপন্ন হন পুলিশের। অবশেষে ২০ জুলাই সন্ধ্যায় শহরওয়ার্দী হাসপাতালের মর্গে পাওয়া যায় তার মরদেহ। সন্তান হারিয়ে তার মায়ের আহাজারিতে নেমে আসে শোকের ছায়া। আমি কই, বাবা গো, তুমি ওইখানে যাই কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? আমার বাবা কইকে, মা গো, তোমার মতন যদি ১০টা মায় তার সন্তানটা তৈরা রাখে, তাইলে মা এটার কোনো মীমাংসা হইব না, কোনো ফায়সালা হইব না। কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ছোট ভাওয়াল গ্রামের বাসিন্দা আশাবুদ্দিনের ৩ ছেলের মধ্যে সবার ছোট রিয়াজ হোসেন। সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি একটি কুরিয়ার সার্ভিসে খণ্ডকালীন কাজ করে পড়াশোনার খরচসহ সংসার চালাতো রিয়াজ হোসেন। রিয়াজ তো কোনো দল করত না, তবুও কেন এভাবে বুলেটের নির্মম আঘাতে উড়িয়ে দেওয়া হলো তার মাথা? কেন সোনালী জীবনটা শুরুর আগেই শেষ করে দিল? এমন প্রশ্ন রিয়াজের বাবা ও তার স্বজনদের। আমার ছেলে পুলিশ মারা, আমার বাবা তো আওয়ামী লীগই ছিল, আমিও আওয়ামী লীগ ছিলাম। মৃত্যুর কিছুদিন আগেও আমার ভাই কইছে যে আমরা যদি লড়াই না করি, গরিব মানুষের পোলাপানেরা পড়ালেখা করবো, দিন মজুরের পোলাপানরা পড়ালেখা করবো, এটা করা পারবো না। আমরা যামু, তার বাদে সেখানে একটা মীমাংসা হইব। প্রতিবেশীরা বলছেন, এমন মৃত্যু কারো কাম্য নয়। হত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি পরিবারটিকে সহযোগিতার দাবি তাদের। মোরশেদ আলম, কালবেলা।